ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। উঠে গেছি আজকে সপ্তাহের শেষ দিন। আজকে তো জানোই মনে আমার হেভি আনন্দ থাকে। তো ছেলের সব কিছু হয়ে গেছে, ছেলে আবার একটু গড়াচ্ছে। আমি এবার একটু ফ্রেশ হয়ে নেবো, স্নান টান সেরে একটু ড্রেসগুলো পরে নেবো, পরে তারপরে ওকে আবার তুলে খাওয়াবো। তো একটু 5-7 মিনিট গড়িয়ে নিই, তারপরে তো চলো আজকের দিনটা শুরু করা যাক। ভাবছো আমি রেডি তো হয়ে গেছি, আর এখন ছেলের ভাতটা নিয়ে নিচ্ছি, ভাত আর আলু ভাজা। ছেলে আমার ভাত খেয়ে যেতেই বেশি পছন্দ করে, তাই জন্য আমারও কোনো চাপ নেই। ওকে তুমি যত সকালে যেখানে নিয়ে যাও ও ভাত খেয়ে নেবে, তাতে আমি একটু শান্তি পাই। তো চলো আজকে ভাতটা একদম ছোট্ট বাটিতে রাখা রয়েছে, তো সেটাতে মেখে নিচ্ছি। একটা স্পুন দিয়ে খাওয়াবো, এরকমভাবে ধরলে খাওয়ালে পড়ে যেতে পারে হাত থেকে, তাই জন্য একটা স্পুন লাগবে, নিডা স্পুন। এখন ছেলে চোখ বুজে আছে, আহারে ঘুমটা তার ভাঙতে চায় না গো। এখন আবার তাও দুপুরবেলা করে একটু ঘুমোচ্ছে, ওই ওর বাবা থাকে তো দুপুরের দিকটা একটু ওই 1 ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিচ্ছে, তারপরে বাবা আর ছেলে দুজনে একটু ঘুমিয়ে নেয়। তো আসলে বাবা ওই সময়টা আসে লাঞ্চ করতে, তো তারপরে ওই অবধি একটুখানি রেস্ট নেয় ওর বাবা, ও একটুখানি ঘুমিয়ে নিচ্ছে। ভালো একদিকে। তো দেখে নাও আমি বাড়ি এসে এবার আমি রেডি হয়ে যাচ্ছি, এরপরই বেরিয়ে পড়বো অফিসে। তো চলে এসছি আমি অফিসের কাছে, আর একটু একটা কেক নেব, ওই বাপুজি কেক। জানোই তো ওই কেক একটা মানে নস্টালজিয়া ব্যাপার ওই কেকটা। তো ওই কেক আমাদের এখানে এখনও পাওয়া যায়। তো সকালবেলায় সবে আসে, মানে বেশ একদম টাটকা সকালবেলায় আসে। তো ওই আর কি চা দিয়ে একটা খাবো। তো আজকে তো শুক্রবার, টিফিন আনিনি, তো কি খাওয়া যায় দেখা যাক। মিটিং আছে, মিটিংয়ে তো এমনি মানে আমাদের দিকে কমই আসে। এই মিটিংটা তো মানে আমাদের কিসের নয়, তো ম্যানেজমেন্টের দিকের মিটিং, তো আমাদের দিকে আসে না। অন্য খাবার দাবার হলে আসে, কিন্তু আজকের মিটিংয়ে আবার চাইনিজ খাওয়া দাওয়া হবে, তো সেগুলো আর এদিকে আসবে না। তো দেখি আমরা কি খাবো ভাবছি আর কি। আর না হলে তো জানো আমাদের ক্যান্টিন আছে, এই ক্যান্টিনে শুক্রবার করে খুব ভালো ভালো রান্না করে, তো ধোকার ডালনা এগুলো করে, যেটা আমার খুব ভালো লাগে খেতে। তো দেখা যাক কোথায় যাওয়া যায়, সবটাই ডিপেন্ড করছে দুপুরবেলাটা কীরকম থাকে ওয়েদার। যদি খুব বৃষ্টি বৃষ্টি হয় তাহলে হয়তো আমাদের কাছাকাছি খেয়ে নিতে হবে, মানে ক্যান্টিনই ভরসা। তা না হলে যদি কিছু খাবার আনানো হয় আর দেখা যাক, সেটা আমার কলিগ দিদির ওপর নির্ভর করছে, কী বলে দেখি। যাই আগে, তারপরে ও আসুক, ওর শরীরটা বেশি তাল নেই, ঠিক আছে। তো দেখো অফিসের ভেতরে চলে এসেছি, এবার আমি আমার ছোট রুমে চলে এলাম। তোমরা চিনেই গেছো এই রুমে এলে আমাকে কী কী কাজ করতে হয়। এই রুমে এসে আমাকে সব কিছু অন করতে হয়, সুইচ অন করতে হয়, কম্পিউটার চালাতে হয়, এসিটা সুইচ অন করতে হয়। তো এখন এগুলো কাজগুলো করব, সব অন করার ঠাড়া। তো চলো এটা সুইচ দিলাম, 3টে কম্পিউটারই অন করে দিয়েছি, এসি অন করে দিচ্ছি। তো চলো আজকের মতো দিনটা শুরু করা যাক। দেখো একটা কাজ সেরে নিলাম, অফিসে এসে একটা কাজ সারা হলো। তারপরে আমার কলিগ দিদিরা আসুক, তারপরে যাব আমরা জল ভরতে, সেটা আমরা একসাথেই যাই। আর এখন তাই বসেছি একটু রিল্যাক্স মোডে। কালকে যেটা বললাম, কালকে হয়তো আমাকে অফিস আসতে হবে, তো দেখা যাক আসতে হয় কি না, আজকে জানিয়ে দেবে। আজকে মিটিং আছে 11টা থেকে, তো চলো। তো তোমরা বলো কে কী করছো এখন। সবার বাচ্চা কাচ্চারা তো স্কুলে নিশ্চয়ই পৌঁছে গেছে অনেকক্ষণ, এখন তো প্রায় 10টা বাজে। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, কে কী করলে। আমি আজকে সকালবেলা একটু আলু ভাজা দিয়ে ভাত খেয়ে এসেছি, জানোই আমার ছেলে যা খায় তাই পড়ে থাকে, তো সেটাই আমি খেয়ে চলে আসি। তো এখন একটা কেক এনেছি, কেক দিয়ে চা খাবো একটু পরে, 10টার পরে। তো যাই হোক, এবার দুপুরবেলাটা দেখি কি খাওয়া যায়।
তো আমরা এখন যাচ্ছি একটু জল ভরতে। আমাদের অফিসে যে অ্যাকোয়াগার্ডটা আছে সেটা একটুখানি ডিস্টার্ব করে, তো আমরা একটু যাচ্ছি। এখানে আরও একটা মেশিন বসানো আছে আমাদের অফিসের পেছনে, তো সেখানে যাচ্ছি জল ভরতে। তো আজকে অফিসের কলিগ দিদি টিফিন নিয়ে এসছে একটু চাইনিজ, তো সেটাই খেয়ে নেবো। আর তারপর আমরা একটুখানি ফুচকা খেতে যাবো। দেখতে পাচ্ছ তো কি খাচ্ছি, ঝাল ঝাল করে চুরমুর, যা হয়েছিল না কি বলবো গো। এখন আমি যাচ্ছি অ্যাক্সিস ব্যাংকে, মানে খুব এমার্জেন্সি কারণেই যাচ্ছি, কারণ ব্যাংকটা 3:30 বন্ধ হয়ে যাবে। অলরেডি এখন 3:20 আর যেতে আমার 5-7 মিনিট লাগবে। তো দেখা যাক, একটা কাজ দিয়েছে সেটাকে করে আনতে হবে। অফিসে মিটিং চলছে, অ্যাকচুয়ালি আমাদের আজকে অডিট সাইন হচ্ছে, তো যার জন্য সব ব্যস্ততা ভীষণ। হয়তো কালকেও আসতে হতে পারে, একটা কাজ আছে, তো দেখা যাক কী হয়, সেটা ছুটির সময় বলবে। হয়েছে কাজটা, এই ফর্মটা পেলাম আর নিলাম অফিসের জন্য 20টা পেন যেখান থেকে আনা হয় সেখানের পেনগুলো এখন আর একদম ভালো না, মানে অগ্নি পেনগুলো এখন এত খারাপ লেখা পড়ে। তো একটু অন্য টাইপ অফ পেন আনলাম 5 টাকাওয়ালা। তো যাই হোক, সেগুলো বিল করে নিলাম। অফিসের ব্যাপার বুঝতেই পারছো, বিল ছাড়া তো কিছু ব্যাপার নেই। তো আকাশটা আবার একটু কেমন করছে, আলো আছে কিন্তু যে কোনো মুহূর্তে আবার নামতেও পারে। ছাতা নিয়ে বেরোয়নি, হাতে আবার ফর্ম, তো রাত্রি পা চালাচ্ছি, ঘরে ঢুকতে হবে। আমি বাড়ির পথে চলে এসেছি, আকাশটা আবার বেশ হঠাৎ করে কালো হয়ে গেছে। তো যাই হোক, চলো বাড়ির পথে যাই, গিয়ে আবার একটুখানি এটিএমে যেতে হবে। তো বাড়ি চলে এসেছি, মা আসবে, মা রাস্তায় হয়তো আছে কি হয়তো বেরোচ্ছে জাস্ট। আর এসে ছেলেকে একটু বসিয়ে দিয়েছি পড়াতে, মানে যেটুকু হয় আর কি। তারপরে বাবাও চলে আসবে, তারপরে আর পড়বে না, তো বসিয়ে দিলাম। তাই বললাম যে অন্তত 1 ঘন্টা যেটুকু হয় পর। আর আমি আজকে বানাবো এবেলা পাস্তা, মার জন্য আর ছেলের জন্য। তো দেখে নাও, মা আসবে, তো আমি আজকে বানাচ্ছি পাস্তা। তো আমি কালকে রাতেই সেদ্ধ করে রেখেছি, তো এবার বানাবো পাস্তা। একটু হোয়াইট সস পাস্তা বানাবো না, এমনি আর কি, জাস্ট টমেটো সস দিয়ে চাউমিনের মতোই বানাচ্ছি। আর একটু এগ দেবো, একদম করে এগ দেবো, একটু ভালো লাগবে। তাহলে একটু মেয়োনিজ আছে, তাই দিয়েই করবো আর কি। হোয়াইট ব্যাপারটা আনবো, কিন্তু অতটাও না, একটু ঝুরঝুরে রাখবো, একদম কাদা কাদা করবো না, কারণ মার আসতে একটু দেরি আছে। তাই আমি বানিয়ে রাখছি, বানিয়ে রাখলে আমার একটুখানি, মানে তখন মা এলে বানাতে বসলে গল্প করবো কি কখন আর এই সমস্ত করবো। তো চলো এখন বানিয়ে নিই। কড়াইটা বসিয়ে দিয়েছি, তো কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ স্টিলের কড়াইতেই করছি। খুন্তিও বার করে নিলাম, একটু রসুন দেবো। পাস্তাতে আমার রসুন দিলে খুব ভালো লাগে, জানি না তোমাদের কিরকম লাগে, আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট চাইনিজ খাবারে আমার রসুনের গন্ধটা খুব ভালো লাগে, আমার ভীষণ পছন্দের আর কি। এটা গরম হচ্ছে, গরম হোক ততক্ষণে এই আমি করে নিচ্ছি। এইবার দেখে নাও, রসুনগুলো একদম কুচিয়ে দিচ্ছি। এইভাবে লঙ্কা দেবো না, ছেলে খাবে, একটু গোলমরিচের ঝালেই করবো আর কি। তো চলো তেলটা দিয়ে দিই, গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, একটু গরম হয়ে যাক, তারপরে রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটাও দিয়ে দিলাম, গরম হয়েছে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দেবো এখানে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবার একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা, একটু জাস্ট গোল্ডেন ব্রাউন হবে, তারপরে আমি পাস্তাটা দেবো। তারপর এক এক করে আমি সসগুলো দেবো। দেখতেই পাচ্ছ একটুখানি পেঁয়াজগুলো একটুখানি গোল্ডেন ব্রাউন হচ্ছে। এবার আঁচটা আমি দেবো একটুখানি কমিয়ে, এখানে একটুখানি মশলাগুলো দেবো।
মশলাগুলো দেবো, একটু অরিগানো দেবো, অরিগানোটা একটু দিতে হবে, আর একটু দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে পাস্তা করলে খুব ভালো লাগে আর কি স্বাদটা। এই আমাকে একটু সস দুটো দিয়ে যা তো, সয়া সস, ভিনিগার আর একটু টমেটো সস দিবি। সয়া সস মানে কালোটা। দেখো দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি পাস্তাগুলো, আমার বড় পাস্তা, পেনে পাস্তা যেগুলোকে বলে, এগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। অনেকটাই করেছি, মানে করেছি অনেকটাই। এবার মা খাবে আর ছেলে খাবে, তো পুরোটা তাও করবো না। তো এটাকে রেখে দিচ্ছি টমেটো সসটা। তো মোটামুটি কিছুটা রাখা রইলো, যা দিলাম মোটামুটি যা দিলাম না। সব কেউ খেয়ে না। কতটা দেখো, কতটা বড় বড়, এত বড় বড় কখনো সব খেতে পারো? দিনে দেবো। আর এটা ছেড়ে দাও, আমি আর ইয়ে করিনি। লাগবে তাই। তো চলো এটাকে একটুখানি বন্ধ করে নিই। এবার আমি এগুলো দিয়ে দেবো। ভিনিগার একটুখানি দিতে হবে। ওপরটা খোলা ছিল, ফুটো করো তো, ওপরটা ফুটো করাই আছে। এবার এটা দেবো। এটা তো দিলে একটু ছেলের ভালো লাগে, একটু দিয়ে দিলাম সসটা। আর দেবো হচ্ছে টমেটো সস দিয়ে বানাবো, উপরে আবার টমেটো সস দিয়ে দেবো না। ঠিক আছে, টমেটো সস দিয়েই বানাবো। ঠিক আছে, দিয়ে বানাবো। একটু অরিগানো দেবো। অরিগানো তো পাস্তাতে মাস্ট, সবাই জানো। অরিগানো পাস্তাতে না দিলে একদম ভালো লাগে না খেতে। একটু কেটে নিচ্ছি আর একটু বড় করে, যাতে অরিগানো সবটা পড়ে। কত দিচ্ছ? বেশি হয়ে গেল না, আর দেবো না। এইবার আবার জ্বালিয়ে দিচ্ছি। শুধু রান্নার খুন্তিটা দেখো, দারুণ কালো কালো বেশ সুন্দর হয়েছে। এবার একটু দেবো আমি এখানে নুন, একটু নুন দেবো। নুন দিলাম। এবার দেবো একটু টমেটো সস। টমেটো সস দিয়ে একবারই ছেলে বললো বানাতে, তাহলে একটু আর একটু মেয়োনিজটা নিয়ে, কৌটোটা আছে না, একটু মেয়োনিজ নিয়ে একটু দিয়ে দিই। হয়ে গেল আমার পাস্তা। বেশ চিজি একটা, ডিম দেওয়াতে একটা চিজি ব্যাপার এসছে। আর একটু দেবো গোলমরিচ, একটু ঝাল না হলে ভালো লাগে না। দেখো ফেলে দিও না। মোটামুটি দারুণ হয়েছে ব্যাপারটা। মা এলে গরম করে দিয়ে দেবো। তো ছেলেকে একটু টেস্ট করাবো কেমন হয়েছে দেখার জন্য। ছেলে এসে তো, ছেলে না খেয়ে দেখো একটা। কেমন হয়েছে? হেভি হয়েছে? হেভি হয়েছে। ছেলে বললো হেভি হয়েছে। এবার আমি, এখন তো দেওয়ার ব্যাপার নেই, এখন আমি একটু ঢেকে রেখে দিলাম। ভালো খেতে এটা, এখন হয়ে গেল। তো এবার চলো যাওয়া যাক। তো দেখো আমার হয়ে গেছে তো ইয়ে বানানো, আর মাও চলে এসছে। দেখো মা আমার জন্য কত কি নিয়ে এসছে, কত বাটিতে রান্না বান্না নিয়ে এসছে। তো আমার কাল পরশু একটু রান্না নেই, আমার তো একটু এক বাটি মাটনও ধরা আছে, তো সেসব মিলিয়ে হয়ে যাবে। আমি আর এবার এই সপ্তাহে বাজারই করিনি। তো ছেলের জন্য চিকেন নিয়ে এসছি, আমার আবার শুটকি মাছ এনেছে। কি জানো তোকে একটা বলতে যাচ্ছিলাম, কি বল?
ও আজকে ব্রিস্কমাতে কততে টেস্ট হয়েছে রে, বললি না? 20-তে। কত পাবি মনে হচ্ছে? 20-তে 20? তুই তো বললি দেবশ্রীর সাথে তোর একই হয়েছে। উত্তর মিলিয়েছিস? দেবশ্রী আর তোর একই রকম হয়েছে বলছিস, তাই তো? তাহলে তাহলে দেবশ্রী যা পাবে তুইও তাই পাবি। ওদের আনসার মিলেছে। বুঝলাম। আর এটা কি নেবে? সোমবার বলেছে আন্টি খাতা দেবে? কেউ না কামাই করতে। গেম কে খেলবে? গেম তিনটে গ্রুপ থাকবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই গ্রুপটা একে জিজ্ঞেস করবে আর এই গ্রুপটা একে জিজ্ঞেস করবে। কি জিজ্ঞাসা করবে? কি কোনো পড়া? ও টেবিল। ও আচ্ছা, তারপরে যদি না পারে, যদি এই টিমের রিমেইনিং একটা জন পারে তাহলে ওদের টিমে একটা লস হবে, যদি এরা না পারে ওদের টিমে একটা প্লাস হবে, লাভ হবে। ও টিমে মিস হয়েছে সব 12 অবধি হয়েছে। আর কি জানো, ওই টিউসডে তো কম্পিউটার এক্সামও হবে, শিওর হবে কম্পিউটার এক্সাম, দেখবি। আজকে তো হয়, আজকে তো ছিল না কম্পিউটার, ওই জন্য হয়নি। টিউসডে আছে কম্পিউটার হবে, টিউসডে জিকেও আছে টেস্ট, বুঝেছিস? হয়ে যাবে সব, ঠিক আছে।